মাহমুদুল হাসান জয়ের এই সেলিব্রেশনটাই বলে দেয় ক্যাচটা কতখানি স্পেশাল ছিল। স্পেশাল হবে না কেন? এই ম্যাচটা তিনি আজকে দিনের খেলা শুরু হওয়ার আগে প্র্যাকটিস করেছেন। ইভেন সিলেট টেস্ট শুরু হওয়ার আগের দিন যে প্র্যাকটিস সেশন চলছিল, তার হাতের ইনজুরি কনসার্ন ছিল, তখনও তিনি স্লিপে ক্যাচিং প্র্যাকটিসটাই করছিলেন। তবে আজকে যে ক্যাচটা তিনি ধরেছেন শর্ট লেগে, সেটা নিশ্চয়ই এক্সট্রাঅর্ডিনারি এবং খুব সহজ কোনো কাজ হয়তোবা ছিল না। অবশ্যই সহজ কাজ না, এবং ওই উল্লাস বা উৎসবের কারণ হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করবেন, একটা ট্র্যাপ সাজাবেন, একটা স্ট্র্যাটেজি সাজাবেন, সেই স্ট্র্যাটেজির সফল বাস্তবায়ন যখন আপনি মাঠে গিয়ে করবেন, তখন সেটা একটা আলাদা আনন্দ দেয়। রাহুল, আমার একটা ফর্মুলা আছে যে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে এখন এত বছর পরে এসেও কেন রেগুলার ম্যাচ জিততে পারে না। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রতিপক্ষের 12টা উইকেট নিতে হয়, কারণ বাংলাদেশ 2টা ক্যাচ ড্রপ করে। আবার বাংলাদেশের প্রতিপক্ষ বাংলাদেশকে 8টা উইকেট নিলে বাংলাদেশ অল আউট হয়ে যায়, কারণ বাংলাদেশ 2টা উইকেট গিফট দিয়ে আসে। তার মানে হচ্ছে আপনার প্রতিপক্ষের 12 উইকেট নিতে হচ্ছে, আবার আপনার 8 উইকেটে আপনি অল আউট হয়ে যাচ্ছেন। এখন কিন্তু ওই সময়টা বদলেছে, ওই জায়গাটা বদলেছে। বাংলাদেশ ক্যাচিংয়ে অনেক ইমপ্রুভ করেছে। আপনি জয়ের ক্যাচের কথা বললেন, লিটন দাসের ক্যাচটার কথা যদি বলেন, বাবর আজমের যে ক্যাচটা লিটন ধরেছেন, দ্যাট ওয়াজ ওয়ে ডাউন দ্য লেগ। একজন কিপারের জন্য কখনোই খুব ইজি ক্যাচ না, অ্যান্টিসিপেট করা প্রয়োজন। বা সকালে মিরাজের ক্যাচের কথাও যদি আপনি বলেন, ওটা কিন্তু খুব সহজ ক্যাচ ছিল না, নিচের দিকে ডিপ করছিল। তো এই 3টা ক্যাচ ম্যাচের চিত্রণটা কিন্তু বদলে দিয়েছে। এখন 200 রানে 5 উইকেট, 200 রানে কিন্তু আপনার 2 উইকেট 3 উইকেট থাকলে আমরা এত সহজে আলোচনা করতে পারতাম না। অ্যাবসলিউটলি। এবং 200 রানে যে 5টা উইকেট বাংলাদেশ নিতে পেরেছে, এর পেছনে আসলে 3টা খুবই গুরুত্বপূর্ণ ক্যাচ। আপনি বাবর আজমের ক্যাচটার কথা বলছিলেন, লিটন দাস যে ক্যাচটা নিয়েছেন সেটাও একেবারে সহজ ক্যাচ ছিল না। অ্যাজ এ উইকেট কিপার লিটন দাস এত স্মুথ যে হয়তোবা অনেক সময় দেখে মনে হয় না যে খুব ডিফিকাল্ট কিছু ক্যাচ তিনি নিচ্ছেন। এবং স্পেশালি এই দুজনের কথা তো আমরা বলছি বারবারই, বা অনেক বেশি আলোচনা হচ্ছে জয় এবং লিটনের ক্যাচটা নিয়ে। মিরাজেরটাও আপনি মেনশন করলেন, মিরাজের ক্যাচটাও আসলে সকালবেলায় একটা টোন কিন্তু সেট করে দিয়েছিল যে অ্যাজ এ ফিল্ডিং ইউনিট বাংলাদেশ আসলে কতখানি এফোর্ট দিচ্ছে, এবং স্লিপে ওই ধরনের লো হয়ে যাওয়া ক্যাচটা ধরা খুব সহজ কাজ না। ফলে সেই ক্যাচগুলো বাংলাদেশ ধরেছে, এবং সেখানেই কিন্তু 3টা উইকেট। আপনি দেখেন, যদি এই জায়গায় আপনি 2টো ক্যাচও ছেড়ে দিতেন, যদি উইকেট 3টা থাকতো, পাকিস্তান উইল বি ভেরি মাচ অন দ্য গেম এই মোমেন্টে। সো সেটা হয়নি। এখন বাংলাদেশের কন্ট্রোলে ম্যাচটা, যার কারণটা আসলে এই 3টা ক্যাচ। অবশ্যই দিন শেষে ক্যাচেস উইনিও ম্যাচেস, প্রবাদটা তো আর এমনি এমনি আসেনি। এবং এই ক্যাচ মিসের মাসুল বাংলাদেশকে এর আগে বহু গুনতে হয়েছে। আবার ভালো ক্যাচ ধরলে ম্যাচে কতটা কমফোর্টেবল থাকা যায় সেটাও আমরা দেখছি। অ্যাবসোলুটলি। এবং ম্যাচে কমফোর্টেবল অবস্থানেই এই মুহূর্তে বাংলাদেশ দল আছে। বাংলাদেশকে ম্যাচে জিততে হলে আর দরকার মাত্র 5টা উইকেট। তবে প্রশ্ন হচ্ছে, সেই 5টা উইকেট কি আজকেই বাংলাদেশ তুলে নিতে পারবে, নাকি আগামীকালকের দিনের জন্য অপেক্ষা করতে হবে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.